যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, যাহারে পরশে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, যাহারে পরশে আজ দুনিয়া উজালা। তাহারি বিরহে দু চোখ, তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বানী ইসরাঈল, কোন সূরা? আরো জোরে বলেন, সূরার নাম কি? সূরা বানী ইসরাঈল। এই সূরা বানী ইসরাঈলের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 29 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আমি রব তোমাদেরকে যে বিভিন্ন বিধানগুলো দিলাম, যে নির্দেশনাবলীগুলো আমি রব তোমাদেরকে দিয়ে দিলাম, এই নির্দেশনাবলীর ভিতরে একটা অন্যতম নির্দেশনাবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিযিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দা, তোমরা তোমাদের যতটুকু প্রয়োজন কোনো কিছু ব্যয় করার ক্ষেত্রে, কোনো কিছু প্রয়োজনের ক্ষেত্রে তোমাদের যতটুকু প্রয়োজন মনে হয় তোমরা ঠিক ততটুকুই ব্যয় করবা, প্রয়োজনের তুলনায় তোমরা কোনো কিছুই ব্যয় করবা না, আর তোমরা কখনোই অপব্যয় করবা না। পড়েন না সুবহানাল্লাহ। কি করতে নিষেধ করছেন আল্লাহ? অপব্যয় করতে। কি করতে? অপব্যয় করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা। রব্বুল আলামিন বললেন, গোলাম, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না, কারণ যে অপচয় করবে, অপব্যয় করবে, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ও আমার বান্দা, কেন তোমরা অপব্যয় করবা না? কেন তোমরা অপচয় করবা না? কেন তোমরা অপব্যয় করবা না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। বান্দা শুনে রাখো, যারা অপচয় করবে, যারা অপব্যয় করবে, ইন্নাল মুবাযযিরিন, নিশ্চয়ই তারা হচ্ছে কানু ইখওয়ানাশ শায়াতিন, তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? তারা হচ্ছে শয়তানের ভাই। যারা অপচয় করবে, যারা অপব্যয় করবে। এখন অপচয় বলতে এখানে বিভিন্ন দিক বোঝানো হয়েছে। অপচয় বলতে আপনার অর্থের অপচয় হতে পারে, অপচয় বলতে আপনার সময়ের অপচয় হতে পারে, প্রয়োজনের তুলনায় কোনো কিছুকে অতিরিক্ত মাত্রায় করা, সেটাই হচ্ছে অপচয়। এখন কোনো ব্যক্তি যদি অপচয় করে, অপব্যয় করে, তাহলে আল্লাহর কোরআন বলছে সে হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? কার ভাই? শয়তানের ভাই। আপনারা কি কেউ শয়তানের ভাই হতে চান? হতে চান না? কেউ শয়তানের ভাই হতে চাই না। তাহলে শয়তানের ভাই যদি আপনি আমি হতে না চাই, তাহলে অপচয় করা যাবে না? অপচয় করা যাবে। যেখানে যতটুকু প্রয়োজন,
যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ঠিক ততটুকুই আপনাকে আমাকে কি করতে হবে? ব্যয় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অপচয় করাকে নিষেধ করে দিলেন, কারণ যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা, তোমাদের যে আমি রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা পরিপূর্ণ মাত্রায় আমার পথে ব্যয় করবা। তোমরা খাবা এবং তোমরা পড়বা, কিন্তু তোমরা কোনো কিছুতে অপচয় করবা না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই অপচয় করাকে পছন্দ করি না। আল্লাহ তাআলা অপচয় করাকে কি করেন না? আল্লাহ অপচয় করাকে পছন্দ করে না। এই জন্য আপনাকে যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ঠিক সেখানে ততটুকুই ব্যয় করতে হবে, কোনো কাজে অপচয় করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, যেখানেই তোমরা যতটুকু প্রয়োজন সেখানেই ততটুকু ব্যয় করবা, প্রয়োজনের তুলনায় তোমরা বেশি ব্যয় করবা না। এরপরের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমরা তোমাদের হাতগুলারে একেবারেই বন্ধমুষ্ট করো না। অতএব তোমরা তোমাদের হাতগুলারে একেবারে বন্ধ করে রেখো না, আবার তোমরা একেবারে উদার হয়ে যেও না। এখানে দেখেন আল্লাহ কিভাবে বোঝাচ্ছেন বান্দাদেরকে, যখন তোমরা কোনো কিছু দান করবা বা অন্যের হকের বিষয়ে যখন তোমরা সচেতন হবা, তখন তোমাদের হাতগুলারে একেবারে মুঠ করে রাখবা না, আবার একেবারে ছেড়েও দিবা না। সুবহানাল্লাহ বললেন না? হাতগুলো একেবারে মুঠও করা যাবে না, আবার ছেড়েও দেওয়া যাবে না। যদি আপনি মুঠ করেন তাহলে কৃপণ, মুঠ করলে কি কৃপণ। আর যদি একেবারে ছেড়ে দেন তাহলে উদার। এখন উদার হলে আপনার নিঃস্ব হওয়ার সম্ভাবনা বেশি, কি তাই তো নাকি? মনে করেন আপনাকে দান করতে বলা হয়েছে, আপনার সামর্থ্য থেকে আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার কাছে 1000 টাকা আছে, আপনি 1000 টাকা সব বিলায় দিলেন। এখন আপনি রাস্তায় চলবেন কিভাবে? কি প্রশ্ন আছে না? এখন আপনার দান করতে বলা হয়েছে, আপনি 1000 টাকা সমস্ত কিছুই দান করে দিলেন, আপনি কেমন ভাবে চলবেন? আবার দান করতে বলা হয়েছে, আপনি দান করতেছেন না, তাহলে হবে না। একেবারে হাতকে বন্ধ করে রাখা যাবে না, আবার পুরোপুরি ভাবে ছেড়েও দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কথা যে যদি তোমরা তোমাদের হাতগুলারে একেবারে ছেড়ে দাও, তোমাদের হাতগুলারে যদি তোমরা একেবারে ছেড়ে দাও, তাহলে তোমরা নিঃস্ব হয়ে যাবা। আবার যদি তোমাদের হাতগুলারে তোমরা মুক্তপুষ্ট করে রাখো, যদি তোমাদের হাতগুলারে তোমরা মুঠোর মতো করে আঁকড়ে ধরে রাখো, তাহলে তোমরা কৃপণতার ভিতরে অবলম্বন হয়ে যাবা। অতএব বান্দা, কৃপণ হওয়া যাবে না, আবার তোমাদের হাতগুলা একেবারে ছেড়েও দেয়া যাবে না। ওয়ালা তাবসুতান ইনদা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদের যেখানেই যতটুকু প্রয়োজন তোমাদের সামর্থ্য অনুযায়ী ঠিক সেখানেই ততটুকু ব্যয় করবা, কৃপণ হওয়া যাবে না, আবার হাতগুলার একেবারে পরিপূর্ণভাবে ছেড়েও দেয়া যাবে না। কি কথা বুঝতেছেন? হাত একেবারে পরিপূর্ণভাবে ছেড়েও দেয়া যাবে না, আবার কি হওয়া যাবে না? কৃপণ হওয়া যাবে না। এর আগের আয়াতে আমরা কি জানলাম? অপচয় করা যাবে না, কারণ যারা অপচয় করবে তারা কে? আরো জোরে বলেন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, অপচয় তোমরা করবা না, কারণ যে বান্দাটা অপচয় করবে সে হচ্ছে শয়তানের ভাই। আর কৃপণতাও করা যাবে না, কারণ যারা কৃপণতা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কৃপণ বান্দাদেরকেও পছন্দ করে। কৃপণ বান্দাদের পছন্দ করে না। যারা কৃপণতা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 14টা দফা নিয়ে এসেছিল, এই 14টা দফার ভিতরে অন্যতম একটা দফা হলো তোমরা দানের ক্ষেত্রে হাতগুলার একেবারে মুঠোপুষ্ট করে রাখবা না, কৃপণতা করবা না, আবার একেবারে উদারও তোমরা হয়ে যাবা না। কারণ যদি তোমরা একেবারে উদার হয়ে যাও তোমরা নিঃস্ব হয়ে যাবা, আর যদি তোমরা কৃপণতা অবলম্বন করো তাহলে তোমরা আল্লাহ তাআলার লানতের ভিতরে তোমরা প্রাপ্ত হবা। পড়েন নাউজুবিল্লাহ। কৃপণতা করলে কি হবে? সে
বলেন, আল্লাহ তাআলা তার উপর কি করবেন? লানত প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 180 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওবিকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বুল আলামিন বলছেন, বান্দা, আমার যে সমস্ত বান্দারা কৃপণতার ভিতরে অবনীত হয়ে যাবে, আমার যে সমস্ত বান্দারা কৃপণতা করবে, আমার যে সমস্ত বান্দারা কৃপণতা করবে, তারা কি মনে করতেছে যে তারা কৃপণতা করে তারা অনেক কিছু অর্জন করতে পারবে? না না, যে সমস্ত বান্দারা কৃপণতা করবে, আল্লাহ তাআলা বলছে আমি রব তাদের অন্তরের ভিতরে ব্যাধিটাকে আরো বৃদ্ধি করে দেব। তাদের অন্তরের ভিতরে ব্যাধিটাকে আরো বৃদ্ধি করে দেয়া হবে। যে সমস্ত বান্দারা কৃপণতার ভিতরে পড়ে যাবে, মানুষ কৃপণতা করে সাধারণত অর্থ সম্পদ বাঁচানোর জন্য। কি করার জন্য বলেন? কি জন্য কৃপণতা করে মানুষ বলেন তো? অর্থ সম্পদ বাঁচানোর জন্য। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ব্যয় করে না। নিজের একটা কিছু খাইতে মন চাইছে, খায় না। মনে করেন পায়ে ছেঁড়া জুতা পড়তেছে, কেনার সামর্থ্য আছে, এরপরেও কেনে না, এমন পাবলিক আছে না? টাকা খরচ হবে বলে। কি আছে কিনা? এগুলা কৃপণ কিনা? কৃপণ না? অর্থাৎ এক কথায় কৃপণ। কৃপণ কি আপনারা খুব ভালোভাবে বোঝেন, এর ব্যাখ্যা দেয়া লাগতেছে না। এখন যারা কৃপণতা করবে, কৃপণতা যারা করবে, আল্লাহ তাআলা বলছে যে তারা কি মনে করতেছে তারা সম্পদ বাঁচানোর জন্য কৃপণতা করবে, ওই সম্পদ তাদের কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা গল্প একজনের কাছে শুনছিলাম, একজন আলেমের মুখে, যে এখন তো সচরাচর রক্ত বিলায় মানুষ, বিলায় না? রক্ত বলার সাথে সাথে এক কথায় রাজি, এবার রক্ত নেওয়া শেষ। রক্ত নেয়ার পরে ওই যে কৃপণ ব্যক্তি যে ছিল, ও দাঁড়ায় আছে টাকা নিবে বলে। কি করবে বলে? ওর তো ধান্দা টাকা নিবে। এখন দাঁড়ায় থাকার পরে আপনার ওই যে ব্যক্তিটা ধনী ব্যক্তি ছিল, তার যখন রক্ত দেয়া হয়ে গেল, রক্তটা দেওয়ার পরে ধনী ব্যক্তি এসে যখন ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতেছে, ও ব্যক্তির তো চিন্তাধারা যে আমি টাকা নেব, আগের বার 50,000 দিছে, এবার হয়তো বা দিবে। এখন এরপরে মনে করেন ড্রয়ার খুলে 3টা 2 টাকার নোট দিছে। কি দিছে? 3টা 2 টাকার নোট দিছে, তাও 2টা ছেঁড়া। আর কৃপণ ব্যক্তি বলতেছে, কি ব্যাপার ভাই, গতবার রক্ত দিলাম, আপনি আমার এতগুলা টাকা দিলেন, আর এইবার এই করতেছেন কেন? আমি তো এর জন্য আপনাকে রক্ত দিছি। বলছে, গতবার রক্ত দিয়েছো তখন আমি অনেক ধনী ব্যক্তি ছিলাম, আমার মনটা উদার ছিল, আর তোমার রক্ত আমার শরীরের ভিতরে ঢোকার কারণে আমিও কৃপণ হয়ে গেছি। তার রক্ত, তোমার রক্ত আমার শরীরের ভিতরে ঢোকার কারণে আমিও কৃপণ হয়ে গিয়েছি। অতএব আজকের মিলায়া দেখেন, ডাক্তার মিজানুর রহমান আজহারি বলেছে, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই বক্তব্যটাকে যারা নিজের গায়ে টেনে নিচ্ছে, এই বক্তব্যটাকে যারা নিজের গায়ে টেনে নিয়ে আমাদের ডাক্তার মিজানুর রহমান আজহারি এবং আলেম ওলামাদের বিরোধিতা যারা করতেছে, এরা আর কেউ নয়, যে দল পালিয়ে গিয়েছে এদের বংশ ছাড়া এরা আর কিছু হতে পারে না। কথা ঠিক না? এরা হচ্ছে তাদের বংশ, তাদের রক্ত এদের শরীরে ঢুকেছে বলে আজকের তাদের মনোভাব এমন। ডাক্তার মিজানুর রহমান আজহারি কারণ নাম ধরে বলছিল কথাটা? বলেন। বলছে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত। অমনি বক্তব্যটা নিজের গায়ে টেনে নিয়েছে। ডিএনএ টেস্ট করে দেখেন, রক্ত পরীক্ষা করে দেখেন, তাদের শরীরে যে রক্ত ছিল এদের শরীরে ওই রক্ত বিন্দু মাত্র, রক্তের কোনো তফাৎ নাই। কথা ঠিক না? রক্তের কোনো তফাৎ নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে কথা বলতেছিলাম, যে কৃপণতা একেবারে হওয়া যাবে না, আবার নিজের হাতটাকে একেবারে উদার করে দেয়া যাবে না, যাতে আপনি ক্ষতিগ্রস্ত হন। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে
সূরাতুল আল ইমরানের 183 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, বান্দা তোমরা কি মনে করতেছো তোমরা কৃপণতা করে টাকা বাঁচিয়ে তোমরা অনেক কিছু অর্জন করতে পারবা? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়িকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি রব্বুল আলামিন অনুগ্রহ করে আমার বান্দাদেরকে যে ধন সম্পদ দিলাম, যে অর্থ সম্পদ দিলাম আমি আমার বান্দাদেরকে, আমার সেই বান্দারা নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা ব্যয় করবে, নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা আল্লাহর পথে ব্যয় করবে, নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা নিজেরা নিজেদের জন্য ব্যয় করবে, তাদের পরিবার আহাল বরকতের জন্য তারা ব্যয় করবে, তাদের নিকটতম আত্মীয় স্বজনদের জন্য তারা ব্যয় করবে, যেখানেই যতটুকু প্রয়োজন সেখানেই তারা ততটুকু ব্যয় করবে। কিন্তু আমার যে সমস্ত বান্দারা তাদের প্রয়োজনের তুলনায় সেটা ব্যয় না করে, প্রয়োজনের থেকে কম তারা ব্যয় করে, অর্থাৎ যারা কৃপণতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই সমস্ত বান্দারা যারা কৃপণতা করে, এখানে দেখেন আল্লাহ কেমন ভাবে তাদের চরিত্রটা উন্মোচন করে দিচ্ছে। যারা কৃপণতা করে তারা মনে করে যে এই অর্থ সম্পদগুলো বাঁচায় হয়তো বা আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু না না, তারা কখনোই এই অর্থ সম্পদ বাঁচায় সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল একটা ধারণা। সাইয়ুতাওয়িকুনা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটা তাদের জন্য কল্যাণকর নয়। আমি রব্বুল আলামিন কিয়ামত দিবসে তাদের ওই অর্থ সম্পদটা তাদের গলায় ঝুলাইয়া দেব। পড়েন নাউজুবিল্লাহ। কি করবেন আল্লাহ? যে অর্থ সম্পদগুলো কৃপণতা করে আপনি বাঁচাচ্ছেন, যে অর্থ সম্পদগুলো কৃপণতা করে আপনি বাঁচাচ্ছেন, প্রয়োজনের থেকে আপনি কম খরচ করতেছেন, কৃপণতা আপনি করতেছেন, সেই অর্থ সম্পদগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার গলায় ঝুলাইয়া দেবে। নাউজুবিল্লাহ পড়ে। সেই অর্থ সম্পদ কি করবেন আল্লাহ? কিয়ামতের দিন আপনার গলায় ঝুলাইয়া দিবে, যে বান্দা সেদিন তো খাইতে চাইছিলি, টাকা বাঁচায় এই করতে চাইছিল, ওই করতে চাইছিল, আজকে কর। একটা মানুষ চলতে পারে না, অসক্ষম চলতেই, সে যদি আপনার কাছে কোনো দানের জন্য দান যদি সে আপনার কাছে চায়, আপনি তাকে দিচ্ছেন না, এমনকি তার প্রাপ্য আপনি তাকে ঠিক মতন দিচ্ছেন না। টাকা বাঁচাচ্ছেন, অর্থ বাঁচাচ্ছেন, ভবিষ্যতে অনেক বড় কিছু করবেন, আল্লাহ তাআলা বলছে সে যেই হোক না কেন কিয়ামতের দিন ওই অর্থ সম্পদ তার কি করা হবে? কি আরো জোরে বলেন, কি করা হবে? গলায় ঝুলাইয়া দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সায়ুতাওয়াকুনা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও বান্দা, অতএব তোমরা এই ভুল ধারণা থেকে বাহির হয়ে আসো। তোমাদের অন্তরের ভিতরে কে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানেন। অতএব তোমরা কৃপণতা থেকে দূর হয়ে আসো, কৃপণতা থেকে বাহির হয়ে আসো, কৃপণতার ধারে কাছেও তোমরা যেও না। তোমরা যেখানে যতটুকু প্রয়োজন ঠিক সেখানেই ততটুকু তোমরা ব্যয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অর্থ সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তোমরা অপচয় করবা না, আবার তোমরা কৃপণতাও করবা না। কারণ যে বান্দাটা কৃপণতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তার গলায় ওই ধন সম্পদগুলো, অর্থ সম্পদগুলো ঝুলাইয়া দিবে। পড়েন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের ভিতরে ঘোষণা দিলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলছে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক ব্যবস্থা দিয়েছে, এই রিজিক ব্যবস্থা অনুযায়ী তোমরা আমি রবের সন্তুষ্টির জন্য তোমরা সুন্দর পোশাক পরিধান করবা,
ইনদা কুল্লি মাসজিদে ওয়া কুলু ওয়াশরাবু, যখন তোমরা মসজিদের ভিতরে আসবা সালাত আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য। কিসের জন্য বলেন? যখন তোমরা মসজিদের ভিতরে নামাজ আদায়ের জন্য যখন তোমরা আসবা, ইনদা কুল্লি মাসজিদে ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, আল্লাহ তাআলা বলছে তখন তোমরা সুন্দর থেকে সুন্দরতম পোশাক পরে তোমরা মসজিদের ভিতরে আসবা। পড়েন সুবহানাল্লাহ। কি পরে আসবা? সুন্দর পোশাক পরে আসবা। মনে করেন নতুন শ্বশুর বাড়ি আপনি যাচ্ছেন বা বিয়ের বাড়ি যাচ্ছেন, বিয়ের বাড়ি, এখন কেউ কি ছেঁড়া জামা পরে যাবে? যে জামায় দাগ চোখ লাগানো আছে ওই জামা পরে যাবে? তাহলে আপনি বিয়ের বাড়ি, আত্মীয়র বাড়ি যাওয়ার সময় নতুন পোশাক পরে খুব সুন্দরভাবে সাজগোজ করে আপনি যাচ্ছেন, অথচ মসজিদে আসতেছেন কার সামনে দাঁড়াচ্ছেন? আরো জোরে বলেন, কার সামনে? তখন যেটা সব থেকে বাজে জামা ওইটা পরে আসতেছেন। কি কথা বলতেছেন না কেন? মানুষ আসে না? না, মসজিদে আসে সব থেকে নোংরা যে জামাটা ছিঁড়ে গেছে, 5 জায়গায় সেলাই করা, সেই জামাটা, সেই পোশাকটা পরে আসে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, বান্দা ইনদা কুল্লি মাসজিদে ওয়া কুলু ওয়াশরাবু, হে আদম সন্তান, তোমরা যখন মসজিদের ভিতরে আসবা সালাত আদায়ের জন্য, তখন তোমরা সব থেকে সুন্দর পোশাকটা পরিধান করে আসবা। সুবহানাল্লাহ পড়ে। কারণ আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন। আপনি সামান্য বিয়ের বাড়িতে গেলে সুন্দর পোশাক আপনি পরে যাচ্ছেন, আত্মীয়র বাড়িতে গেলে, অথচ আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন ছেঁড়া জামা পরে। এটা করা যাবে না। সুন্দর পরিষ্কার পোশাক পরে আপনাকে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, ও বান্দা তোমরা তোমাদের পোশাক পরিধানের জন্য, তোমরা তোমাদের এই সুন্দরতম পোশাক পরিধানের জন্য অর্থের প্রয়োজন হয়, অর্থটুকু যতটুকু প্রয়োজন ততটুকুই তোমরা ব্যয় করবা। এই সুন্দর পোশাক পরিধানের জন্য তোমরা কৃপণতা করবা না। কি মানুষ আছে না টাকা পয়সা বাঁচানোর জন্য ভালো পোশাক কেনে না? আছে না? আছে কিনা? আল্লাহ সেই কথা বলছে এখানে। দেখেন আল্লাহ এক এক করে তাদের চরিত্রটা উন্মোচন করে দিচ্ছে, যে তোমরা কখনো সুন্দর পোশাকের ক্ষেত্রে কখনো কি করবা না? কৃপণতা করবা না। সুন্দর পোশাক তোমরা পরিধান করবা, সুন্দর পোশাক পরে তোমরা রাস্তাঘাটে চলবা। কিন্তু এখানে আবার শর্ত আছে 2টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। মনে করেন আপনার সামর্থ্য আছে যতটুকু, আপনি সেই থেকে বেশি অর্থ দিয়ে বা মনে করেন আপনার পোশাক আছে কিছু বাসায়, কিন্তু ঈদের সময় অনেকে বায়না ধরে না? ধরে কিনা? না, এগুলা করবেন না। আপনার যদি থাকে ওটা দিয়ে কাজ মেটান। কৃপণতাও করবেন না। আবার একেবারে আল্লাহ কিন্তু এখানে বলছে যে তোমরা অপচয় করবে না। সুন্দর পোশাক আমি পরতে বলেছি, তাই বলে যে প্রত্যেক ঈদেই সুন্দর পোশাক কেনা লাগবে না। যদি থাকে ওটা দিয়ে মেটাও। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন। তাহলে 1 নম্বর শর্ত আমরা পেলাম, অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। যেটা আমার অল্প দিয়ে মেটে সেটা আমি খুব বেশি দিয়ে সেটা ক্রয় করব না। আছে না অনেকে, এই দেখেন বাংলাদেশের বর্তমান সিস্টেমটা কেমন জানেন? যে পোশাকটা আপনি ঝাউডাঙ্গা বাজার থেকে 1 দাম দিয়ে কিনবেন, ঢাকা বসুন্ধরা সিটিতে গেলে আর 1 দাম। কি তাই তো নাকি? আপনার যেটা অল্পতে মেটে আপনি সেটা করেন না কেন? আপনাকে কে বলছে বসুন্ধরা সিটিতে যেতে? না, এগুলো অপচয় আপনাকে করা যাবে না। অপচয় করা যাবে না। আবার এখানে কৃপণতাও হওয়া যাবে না। খুব সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর শর্ত পেলাম, কি করা যাবে না? অপচয় করা যাবে না। পোশাক, সুন্দর পোশাকের ক্ষেত্রে অপচয় করা যাবে না, অপব্যবহার করা যাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে অহংকার, দাম্ভিকতা আনা যাবে না। অহংকার আনা যাবে না। যে সুন্দর একটা পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, ভাবতেছেন আরে আমার দিকে তো অনেক লোক তাকাবে। সুন্দর পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে আর আশপাশে তাকায়, কয় সেরা